আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দেশ প্রবাস যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি বগুড়া জেলার অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা সাতমাথাতে যাব। এটাকে বগুড়া জেলার প্রাণকেন্দ্র বলে। এখানে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। তো আমি আপনাদের একদম ঘুরে ফিরে সমস্ত কিছু দেখাবো, কী কী খাবার পাওয়া যায়, সাতমাথার সাতটা রাস্তার দিক, সমস্ত কিছু দেখাবো। আপনারা দেখতে থাকুন। আপনারা জানেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের অনেক সুন্দর সুন্দর ফুল দেখাই। এই ভিডিওতে কেন নয়, এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে, কিন্তু আমি কিন্তু ফুলগুলোর নাম জানি না। আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি অটো নিয়ে বের হয়ে গেছি, আমিও বের হয়েছি এবং বৃষ্টিও শুরু হয়েছে। তা না হলে বগুড়া শহরে কিন্তু জ্যাম মুক্ত থাকেন, আপনারা সবাই জানেন। এত পরিমাণ জ্যাম থাকে এখান দিয়ে এই সময়টা। এই তো চলে আসলাম বগুড়া সাতমাথা পীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভতে। এসেই দেখি বৃষ্টি ছাড়ার সাথে সাথে একদম জ্যামে ভরপুর, যাওয়াই যাচ্ছে না এমন অবস্থা। সাতমাথার সাতটার দিকের প্রথম দিক হচ্ছে বনানী মোড়, এটাই হচ্ছে বনানীর রাস্তা। তারপরে এটা বলে সেউজগাড়ি পানির রাস্তা। তারপরে এটা 3 নম্বর সরকার আজিজুল হকের রাস্তা, বাজার স্টেশন বলে। এটা হচ্ছে 4 নম্বর দিক দত্তবাড়ি মাটির ডালির রাস্তা, এটা রংপুর রোডও বলে অনেক সময়। এটা হচ্ছে 5 নম্বর রাস্তা, চেলোপাড়ার রাস্তা, এখান দিয়ে চেলোপাড়া যায়। তারপরে যে রাস্তা 6 নম্বরটা, এটা দিয়ে চেলোপাড়া ফতে আলী বাজারে যাওয়া যায়। এটা হচ্ছে সর্বশেষ 7 নম্বর রাস্তা, এটা দিয়ে বউবাজার এসপি ব্রিজ কোর্ট এদিকের রাস্তা। এটা হঠাৎ করে পুলিশ ভাইরা এসে বলে এরা নাকি আমার ভিডিও দেখে, তাই আমি চা খাইয়া দিলাম, যে ফলোয়ার ভালোবাসার মানুষ। এগুলো হচ্ছে বগুড়ার সাতমাথার অনেক আকর্ষণীয় খাবার, এগুলো অনেকেই পছন্দ করে। আর এগুলো পছন্দ করে না এমন মানুষ হয়তো নাই, কিন্তু বগুড়ার মানুষ এগুলো একটু বেশি পরিমাণে পছন্দ করে। এগুলো অনেক মুখরোচক খাবার। এত পরিমাণ মানুষ হয় যে আপনারা আসলে না দেখলে বুঝবেন না। আমি আগেই বলেছি যে এখানে বৃষ্টি হয়েছে, সেজন্য আমি মানুষগুলো দেখাতে পারলাম না। এখন বৃষ্টি ছাড়ছে, আস্তে আস্তে মানুষ হবে। তো দেখেন বার্গার, এটাকে বলে হচ্ছে হালিম। এখানে খাসির হালিম দিয়ে এগুলো বট, তারপরে এগুলো বট দিয়ে ডাল। এখানে ছিল নুডলস, এগুলো কিন্তু মুখরোচক খাবার, কিন্তু পেটে একদম সমস্যা হয়ে যায়। এগুলো ছিল গরুর কাবাব টিকা। তো বৃষ্টি হয়েছে তাই মামা মাত্রই দোকান খুলেই বাজার শুরু করে দিচ্ছে কাবাব টিকা। এটা কিন্তু অনেকটা বগুড়ার বিখ্যাত খাবার, মহাস্থানের কটকটি বলে এগুলো মিষ্টি স্বাদযুক্ত ঘি দিয়ে ভাজা। তো আজকের মতো এখানে শেষ করে দেব ভিডিওটা। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, পেজটা অবশ্যই ফলো করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।